ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ড আইটিআই সার্টিফিকেট হোল্ডার এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফ থেকে প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে আমরা দেখাবো কিভাবে আমরা আমাদের অনলাইন ফর্মটি ফিল আপ করবো, অর্থাৎ অ্যাসোসিয়েশন রেজিস্ট্রেশন করব। লিঙ্কে ক্লিক করলে এরকম একটা পেজ আসবে, যেখানে একটা ইমেল আইডি থাকবে। চাইলে ইমেল আইডিটা আপনারা চেঞ্জ করে নিতে পারেন। আমি চেঞ্জ করার জন্য ক্লিক করেছি। এইখানে এসে ইউজ আনাদারে গিয়ে আপনি ইমেল আইডি চেঞ্জ করতে পারেন, না হলে নিচের দিকে গিয়ে ফর্মটা ফিল আপ করা শুরু করতে হবে। তো চলুন আমরা নিচের দিকে চলে যাই। প্রথমে যে ইমেল আইডিটা আছে এটা আমরা দিতে চাইছি, এই জন্য টিক মারলাম এখানে। এরপরে একটু নিচে গেলে পরে এখানে ওকে করতে বলছে, এখানে ওকে করে দেবো। হ্যাঁ, এরপরে একটা লেখা আসছে, দেখুন যে কত টাকা কি দিতে হবে। অর্থাৎ আমাদের এখানে রেজিস্ট্রেশনের জন্য 80 টাকা এবং বাদবাকি পার মান্থ 20 টাকা করে জমা করতে হয়। এখানে আই অ্যাকসেপ্টে ক্লিক করতে হবে। এরপর নিজের নামটি লিখে দিতে হবে। এখানে নাম লিখতে লিখতে বলে দিই, যদি কোনো পুরনো মেম্বার থেকে থাকে আইটিআইয়ের, অবশ্যই সেই ফর্মটি ফিল আপ করবে, কিন্তু যে 80 টাকা রেজিস্ট্রেশন ফি, সে 80 টাকা দেওয়া লাগবে না তাকে। বাদবাকি প্রত্যেকেই ফর্মটা ফিল আপ করতে হবে। তো আমি আমার বাবার নাম লিখে দিচ্ছি। এরপর আছে ডেট অফ বার্থ। এখানে ক্লিক করলেই দেখবেন একটা ক্যালেন্ডার খুলবে। এই ক্যালেন্ডারের উপর থেকে সাল, তারপরে মাস আর ডেটটা সিলেক্ট করে দেবে। এরপরে হবে পার্মানেন্ট অ্যাড্রেস উইথ পিনকোড। তো এখানে যার যার অ্যাড্রেসটা লিখে দেবে। আমি আমার অ্যাড্রেসটা লিখে দিচ্ছি। অ্যাড্রেসের নিচে আছে শ্যাপ আইডি 900 দিয়ে যে আইডিটা শুরু হয় আমাদের শ্যাপ আইডি, অনেকে ERP আইডি বলে, সে আইডি লিখে দেবেন এখানে। আর এটা লেখা হয়ে গেলে এরপরে আছে মোবাইল নাম্বার। মোবাইল নাম্বার দিয়ে দেবেন, যাতে করে অ্যাসোসিয়েশনের তরফ থেকে কখনো যোগাযোগ করার চেষ্টা করা হলে এই মোবাইল নাম্বার আমরা যোগাযোগ করতে পারি। এরপর ডেজিগনেশন আছে, একটা ইমেল আইডি জায়গা আছে, এটা লিখলেও পারেন, না লিখলে কোনো সমস্যা নেই, কারণ ইমেল আইডি অলরেডি আমরা পেয়ে গেছি। ডেজিগনেশনটা লিখে দেবেন, যা যা ডেজিগনেশন আছে। এর নিচে দেখুন আছে অর্গানাইজেশন নেম। এখানে অর্গানাইজেশন নেম আমরা দিয়ে দিয়েছি লিখে, জাস্ট সিলেক্ট করতে হবে। আমার ক্ষেত্রে WBSEDCL আমি সিলেক্ট করে দিলাম। এরপরে আছে কোন প্লান্ট বা আপনি যেখানে চাকরি করেন সেই স্টেশন বা সেই জায়গার নাম, হতে পারে CCC প্লান্ট অথবা সাবস্টেশন। আমার ক্ষেত্রে সাবস্টেশন, আমি সেটা লিখে দিচ্ছি, সাবস্টেশনের নামটা। আর তার নিচে আছে দেখুন ডিভিশনের নেম। এটা ব্র্যাকেটে লেখা আছে অনলি ফর WBSEDCL, অর্থাৎ WBSEDCL এর যে ডিভিশন নেমগুলো হয়, অর্থাৎ এক একটা ডিভিশনের আন্ডারে কয়েকটা অফিস থাকে, সেই কোন ডিভিশনের আন্ডারে আপনার অফিস, সেই ডিভিশনটা লিখবেন। এরপর আছে আপনার চাকরি যেখানে করছেন সেটা কোন ডিস্ট্রিক্টটা লিখে দিলেন। এরপরে ব্লাড গ্রুপ, এবং এরপর আসছে ইমেজ। এখানে নিজের একটা ফটো আপনাকে আপলোড করতে হবে, যেটার সাইজ 1 MB থেকে ছোট হতে হবে। ক্লিক করলেই দেখবেন এখানে একটা ব্রাউজ অপশান আসছে, ব্রাউজে ক্লিক করবেন, তাহলে আপনার মোবাইলে যে ছবিগুলো আছে সেইগুলো খুলে যাবে, ফাইল। এরপরে ছবিগুলো দেখতে পাচ্ছেন নিজের মোবাইলের, যেটা দিতে চান সেটা সিলেক্ট করে দেবেন। আমি একবার দেখে নিই ছবিটা ঠিক আছে কিনা। হ্যাঁ, ছবিটা নিয়ে নিয়েছে। এরপরে আছে ডেট অফ জয়নিং, কবে আপনি জয়েন করেছিলেন সেটা দিয়ে দেবেন। তারপর সিগনেচারের জায়গা, সিগনেচারটাও ব্রাউজ করে ফাইলে ক্লিক করে ছবিগুলো দেখে নেবেন এখান থেকে। যদি আপনি ছবিটা দেখে নিতে চান তাহলে ডান দিকে যে 4টে আরও আছে ওখানে ক্লিক করলে ছবিটা দেখে নিতে পারেন যে আপনি কোন ছবিটা দিচ্ছেন। এরপর আই এগ্রি দেওয়ার পরে সাবমিটে ক্লিক করবেন। এইখানে সাবমিটে ক্লিক করলে আপনার ফর্মটা ফিল আপ হয়ে যাবে। অর্থাৎ এখন পর্যন্ত আমরা যেটা করলাম, আমাদের ফর্ম ফিল আপ হয়ে গেছে, ফর্ম জমা পড়ে গেছে। এবার বাকি আছে আমাদের টাকা জমা দেওয়া। এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এখানে, এই লিঙ্কে ক্লিক করলে টাকা জমা দেওয়ার যে পেজটা আছে সেখানে আমরা ঢুকে যাব, অথবা দেখবেন আমাদের গ্রুপেও এই লিঙ্কটা দেওয়া আছে, সেখান থেকে যেতে পারেন। লিঙ্কে ক্লিক করার পর আমরা ব্রাউজার সিলেক্ট করে নিয়েছি। আগের মতো একটা পেজ খুলেছে, এখান থেকে আমার ইমেল আইডিটা ওকে করেছি। নিচে গিয়ে নেম, মোবাইল নাম্বার, শ্যাপ আইডি, আবার লেখার জায়গাগুলো সব লিখে দেবে। এরপরে কত টাকা জমা করবেন আপনি, আপনার
হিসাব মতো দেখে নেবেন। যাদের রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন সহকারে দেবেন, আর যাদের রেজিস্ট্রেশন করা লাগবে না রেজিস্ট্রেশন ছাড়াই দিয়ে দেবেন। নেক্সট করলে এই পেজটা আসবে পেমেন্ট করার জন্য। এইখানে প্রথমে বলে রাখি, এই যে কিউআর কোডটা দেখছেন, এই কিউআর কোডটা একবার স্ক্যান করে নেবেন। স্ক্যান বলতে আপনি একবার স্ক্যান করতে পারেন, অথবা এটাকে স্ক্রিনশট নিয়ে স্ক্যান করে টাকাটা জমা করে দেবেন। আর টাকাটা জমা করার পর অবশ্যই তার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, সেটা এরপরে আপলোড করতে হবে। আমি আগে করে দিয়েছিলাম, তাই আমি ওই স্ক্রিনশটটা আপলোড করে দিচ্ছি এখানে, যে আমার টাকাটা জমা হয়ে গেছে। এই দেখতে পাচ্ছেন আমার টাকাটা জমা হয়েছে, সেই স্ক্রিনশট এটা আমি দিয়ে দেবো। আর একটা স্ক্রিনশট নিয়েছিলাম, এটা দেওয়ার দরকার নেই, আগেরটা আমি দিয়ে দিচ্ছি। এইটা দেবো, জাস্ট ট্যাপ করলে ওটা নিয়ে নেবে। নেটওয়ার্কের উপর নির্ভর করে কতক্ষণ টাইম লাগবে। আমারটা নিয়ে নিয়েছে। এরপরে পেমেন্ট ডেট, অর্থাৎ কত তারিখে পেমেন্ট করেছি, ক্যালেন্ডারে সিলেক্ট করে দেবে। ট্রানজ্যাকশান আইডি আর ইউপিআই পেমেন্ট ইউটিআর, এই দুটো একটুখানি আপনার হিস্ট্রিতে গিয়ে চেক করে নেবেন। অর্থাৎ আপনি যেখান থেকে পেমেন্ট করবেন ওখানে হিস্ট্রিতে গিয়ে ডিটেলসে ক্লিক করলে এগুলো পাবেন। এরপর আছে সেকেন্ড পেমেন্ট, যদি সেকেন্ড পেমেন্ট কেউ করে থাকে সেটা দেবে, না হলে দরকার নেই। এরপর নেক্সট বাটনে ক্লিক করবেন, সাবমিট। তাহলে আপনার টাকা জমা হয়ে গেছে, এবং সেই টাকা জমার যে কনফার্মেশন সেটাও আপনি দিয়ে দিলেন। এই পর্যন্ত হলে আপনাদের ফর্ম ফিল আপ সম্পূর্ণ হবে। ধন্যবাদ।